আসসালামু আলাইকুম, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন টেক প্রো বাংলার একটি নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো মূলত স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S25 EDGE। এটাকে অনেকে এজ বা অনেকে EDGE অনেক কিছু বলে। যদি আপনি একটি স্লিম স্টাইলিশ তার সাথে সাথে একটি শক্তিশালী পারফরমেন্স স্মার্টফোন খুঁজছেন, তাহলে হয়তো বা এই ফোনটি আপনার জন্য হতে পারে। তো চলুন বিস্তারিত জানি ভিডিওতে। আমরা আপনাদের সুবিধাতে এই ভিডিওটিকে 7টি চ্যাপ্টারে ভাগ করেছি। আপনার যে চ্যাপ্টারটার প্রয়োজন এটা দেখতে পারেন, তবে প্রতিটি চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম আমরা এই ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। প্রথমত নজর করার ডিজাইন। স্যামসাং গ্যালাক্সি S25 এজ এই বছরের অন্যতম পাতলা স্মার্টফোন, যার থিকনেস মাত্র 8.5 মিলিমিটার আর ওয়েট নিয়ে কথা বললে মাত্র 163 গ্রাম, যার ফলে এটি খুব আপনি হাতে খুব আরাম করে ধরতে পারবেন। ফোনটির ফ্রেম তৈরি করা হয়েছে টাইটানিয়াম দিয়ে, যার ফলে বুঝতে পারছেন অনেক শক্তপোক্ত একটা ডিভাইস হতে চলছে এটি। এই ডিভাইসটির সামনে এবং পিছনে উভয় দিকে ইউজ করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস সিরামিক 2 এর প্রোটেকশন, যা ফোনটিকে স্ক্র্যাচ এবং ড্রপ থেকে রক্ষা করবে। এছাড়া এটিতে আপনারা IP6 এর রেটিং পেয়ে যাবেন। কোম্পানি কিন্তু ক্লেম করতেছে 1.5 মিটার পানিতে এটাকে আপনারা আধা ঘন্টা পর্যন্ত চুবিয়ে বা ডুবিয়ে রাখতে পারবেন। তবে এরা একটু কেয়ারফুল, একটু সাবধান। চুবার আগার পর যদি ভুলে ক্রমে পানি ঢুকে যায় ভিতরে, তাহলে তখন আর না ওই ক্লেমটা আর হয় না, বা তারা কোম্পানি অনেক রকম কাহিনী শুরু করে দিচ্ছে। একটু কেয়ারফুল, নর্মাল বা টুকটাক পানির মধ্যে ঠিক আছে, বাট একটু কেয়ারফুল। এই ডিভাইসটা আমরা 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। একটা হচ্ছে টাইটানিয়াম আইস ব্লু, টাইটানিয়াম সিলভার এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট টাইটানিয়াম চ্যাট ব্ল্যাক। সো আমরা এখন কথা বলবো ডিসপ্লে নিয়ে। স্যামসাং বরাবরই কিন্তু ডিসপ্লের জন্য বিখ্যাত, এবং স্যামসাং গ্যালাক্সি S25 এজ এর ভিন্ন ব্যতিক্রম নয়। এতে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD প্লাস LTPO AMOLED ওএক্স ডিসপ্লে। এর রেজুলেশন 1440 ইন্টু 3120 পিক্সেল, এমন এটির পিক্সেল ডেন্সিটি 513 ppi, 120 হার্জ অ্যাক্টিভ রিফ্রেশ রেট, এমন HDR10+ সাপোর্ট থাকায় গেম বা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ। এর পিক ব্রাইটনেস 2400 নিট, যার ফলে সরাসরি সানলাইটে ডিভাইসটির ডিসপ্লে দেখতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো আমরা এখন ডিভাইসটির পারফরমেন্স নিয়ে কথা বলবো। পারফরমেন্সের দিক থেকে স্যামসাং কোনো আপোষ করে না এই ডিভাইসটিতে। এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite 3mm চিপসেট, যা গ্যালাক্সি ডিভাইসের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার মাল্টি স্কোর এমন হেভি গেমিং এর জন্য যথেষ্ট শক্তিশালী। 12GB র্যাম 256 অথবা 512GB UFS 4.0 স্টোরেজ সহ আপনি পাবেন এই ফোনটি ল্যাগ ফ্রি এমন স্মুথ পারফরমেন্স নিশ্চিত করবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং স্যামসাং এর নিজস্ব One UI 7। স্যামসাং এই ফোনটিতে 7 বছরের Android OS সিকিউরিটি আপডেট নিশ্চিত করেছে, যা একটি দারুণ ব্যাপার। তো আমরা এবার কথা বলবো ডিভাইসটার ক্যামেরা নিয়ে। ফটোগ্রাফার লাভারদের জন্য স্যামসাং গ্যালাক্সি S25 এজ এটি শক্তিশালী ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে। এটির মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর সহ আসে, যার AI এনহ্যান্সমেন্ট এর মাধ্যমে অসাধারণ ছবি তুলতে সক্ষম। এছাড়া রয়েছে এটিতে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে সামনে একটি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। AI নাইট গ্রাফি এমন সুপার HDR ভিডিওর ফিচারের সাহায্যে কম আলোতে চমৎকার ছবি ও ভিডিও রেকর্ডিং করা যায়। 8K 30fps এবং 4K 60fps বা 120fps ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে। তবে এখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখানে কোনো যে টেলিফটো সেন্সর দেয় নাই। টেলিফটো সেন্সর তারা দিতে পারে। ওভারঅল ছবি বা ভিডিওর কোয়ালিটিগুলো আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, টু বি অনেস্ট। তো আমরা এবার কথা বলবো ডিভাইসটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে। স্লিম ডিজাইনের কারণে ব্যাটারির ক্ষমতা নিয়ে অনেকেই চিন্তিত হতে পারেন। স্যামসাং গ্যালাক্সি S25 এজ এ রয়েছে 3900 mAh ব্যাটারি। যদিও কাগজে কলমের নাম্বারটা কিছুটা কম মনে হতে পারে, স্যামসাং এর অপটিমাইজেশনের উপর জোর দিয়েছে। স্যামসাং জানিয়েছে যে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এটি সারাদিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এটিতে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এটা একটু বাড়ালে ভালো হতো। আবার এটা মাত্রা রাখতে হবে 3900 mAh একটা ব্যাটারি। তো আই থিঙ্ক এটা এনাফ। 25 ওয়াটের চার্জারটা আই থিঙ্ক এনাফ। তো আমরা ভিডিওর প্রায় শেষের দিকে, এতক্ষণ ধরে যারা আছেন আমাদের সাথে একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকুন। আজ আমরা এখন কথা বলবো কানেক্টিভিটি এবং অন্যান্য ফিউচার নিয়ে। কানেক্টিভিটির দিক থেকে গ্যালাক্সি S25 এজ এর মধ্যে রয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং USB Type-C। এটিতে 5G সাপোর্ট করে এবং ডুয়েল ন্যানো সিম বা ডুয়েল eSIM এর সুবিধা রয়েছে। উল্লেখযোগ্য এই ফোনটিতে eSIM অনলি ভার্সন আসতে পারে, অর্থাৎ ফিজিক্যাল সিম স্লট নাও থাকতে পারে, তবে সেটা কিছু নির্দিষ্ট বাজারে। এতে স্টুডিও স্পিকার এবং ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সাপোর্ট করে, যা অডিওর অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। এছাড়াও ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সোমিটারি, জাইরোস, ব্যারোমিটার সহ সব আধুনিক সেন্সর রয়েছে। তো আমরা একদম শেষ সপ্তাহে চলে আসছি। আমরা এখন কথা বলবো ডিভাইসটির প্রাইস সম্বন্ধে। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S25 এজ গত 29 মে 2025 সালে মুক্তি পেয়েছে। বাংলাদেশে এখনো অফিসিয়াল প্রাইস ঘোষণা করা হয়নি, তবে অনেক নির্ভরযোগ্য সূত্রে আমরা পেয়েছি 12GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 1,30,000 টাকার কাছাকাছি হতে পারে, এবং 12GB র্যাম এবং 516GB রোম স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 1.5 লাখ টাকা হতে পারে। তবে এটা আমরা অফিসিয়াল যখন লঞ্চ হবে তখন বলতে পারবো। এখন আনঅফিসিয়াল মালিকের দাম তোপতাপ ওঠানামা করে। তারপর আমরা একটু আমাদের ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে এটির প্রাইসটা দেওয়ার চেষ্টা করে যাবো। যখন ভিডিও দেখবেন একটা শুরু করবেন আমাদের প্রাইসটা, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে চেক করলে হয়তো
ভিডিওতে পাবেন বা কমেন্ট বক্সে পাবেন। আর না পেলে একটু আমাদের কমেন্ট করেন প্রাইস, আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি S25 Edge একটি অসাধারণ স্মার্টফোন। এর স্লিম ডিজাইন, শক্তিশালী প্রসেসর, চমৎকার ক্যামেরাম্যান, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এটিকে ফ্ল্যাগশিপ সেগমেন্টের একটি কোটিং প্রতিযোগিতা করে তুলেছে, যা সর্বশেষ প্রযুক্তি এমন সেরা পারফরমেন্স চান তাদের জন্য এটা একটি আইডিয়াল চয়েস হতে পারে। তবে বিষয়টা বাকিটা পরে যখন লঞ্চ হবে বাংলাদেশে অফিসিয়ালি তখন বলা যাবে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 Edge এর সম্পর্কে বাংলা রিভিউ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো হলে ভালো, খারাপ হলে গেল। আর ভিডিওটিতে ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে পরের কোনো ভিডিও থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।